আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, সিদ্দসানা, সেজদা, শুকরিয়া সেই মহামহিয়ান দরিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াল ওয়াক্তে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু জিলহজ মাসে করণীয় এবং বর্জনীয়। জিলহজ মাসে করণীয় এবং বর্জনীয় এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। আজকে পহেলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে, 26শে জিলকদ 1447 হিজরি, এই তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন। এই জন্য সর্বাগ্যে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সেই 1450 বছর আগে রেখে যাওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত ঐশী কোরআন এখন পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন্ত মুজিজা। ইসলাম যে সত্য ধর্ম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, কোরআনুল কারীমের দিকে কেউ যদি গভীরভাবে দৃষ্টিপাত করে এটা বুঝতে পারবে। একটা কিতাব যদি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে 1450 বছর যাবত এরকম অবিকৃত অবস্থায় থাকা সম্ভব ছিল না। তাওরাত বিকৃত হয়ে গেছে, ইনজিল বিকৃত হয়ে গেছে, আরো অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে মানুষের কথা সংযোজন করা হয়েছে। বাইবেল বলেন, বেদ বলেন, মহাভারত বলেন, আরো অন্য ত্রিপিটক বলেন, যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে মানুষের কথা সংযোজন বিয়োজন হয়েছে। পৃথিবীতে কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম অবিকৃত অবস্থায় 1450 বছর এরকম রয়েছে। যতদিন পর্যন্ত কোরআনের কালিগুলো উঠে না যাবে, অর্থাৎ কিয়ামতের নিদর্শন প্রকাশ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা হিসেবে পৃথিবীর জমিনে এরকম অবিকৃত রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যেহেতু আমরা 4 দিন পরে জিলহজ মাসে ঢুকে যাব, 26শে জিলকদ, সেই হিসাবে মুসলিম মুমিন হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে জিলহজ মাসে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জেনে নেওয়া। সে আলোকে আজকের জুমার খুতবা করণীয় 5টি বিষয়ে আলোচনা করব, বর্জনীয় 5টি বিষয়ে আলোচনা করব। এই 10টি বিষয় জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে এবং সেই মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জিলহজের 10 তারিখের যে এই প্রথম 10 দিনের যে মর্তবা, মর্যাদা, গুরুত্ব, ফজিলত, এই সম্পর্কে একটি সূরা নাজিল করেন। সূরার নাম দেন সূরাতুল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম বলেছেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করেছেন এবং 10 রাতের কসম করেছেন। এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের 10 রাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফি আহাব্বা ইলাল্লাহি ফি হাদিল আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকটে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের চাঁদ উদিত হওয়ার পর থেকে আইয়ামে নাহার অর্থাৎ রক্ত প্রবাহিত দিন পর্যন্ত এই 10 দিনের আমল, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার, হজ, উমরা আল্লাহর নিকটে অধিক পছন্দনীয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আপনি যেভাবে বললেন আল্লাহর নিকটে এই আমল সবচেয়ে পছন্দ, এত বেশি পছন্দ, বলেন জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি পছন্দ। কারণ সাহাবীরা ওই সময় যখন আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন, সাহাবীরা বদর, উহুদ পার করে এসেছেন, বদরের প্রান্তরে শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তীর বল্লমের আঘাত এখনো পরিপূর্ণ শেখায়নি। যখন আল্লাহর নবী বললেন যে এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিক পছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বোঝাচ্ছিলেন, সাহাবীরা বুঝলেন যে এটা কি জিহাদের থেকেও বেশি পছন্দনীয়। তারা জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্চর্য করে দিয়ে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদের থেকেও বেশি পছন্দনীয়। আল্লাহর রাস্তায় যুদ্ধ করার থেকেও আল্লাহর নিকটে এই 10 দিনের আমল অধিক পছন্দনীয়। ইল্লা রাজুলান আলা নাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির বিষয়টা ভিন্ন যে তার জান এবং মাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আর ফিরতে পারেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে। তাহলে রক্ত প্রবাহিত করেছে, তার থেকে আর কি বেশি উত্তম হতে পারে? তবে যে ফিরে এসেছে জিহাদ করে, তার ওই জিহাদ করার থেকেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, ইবাদত, বন্দেগী আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। প্রিয় দিনী মুসলিম ভাইরা, মুসলিম সমাজ, মুসলিম এলাকা, মুসলিম দেশের দিকে যদি তাকানো যায়, তাহলে আমরা কি চিত্র দেখতে পারি? এই 10 দিন আমাদের সবচেয়ে গুরুত্বের বিষয় কুরবানি কেনা, ঠিক কিনা? কুরবানি কি ক্রয় করা ছাড়া আমাদের মুসলিমদের মাথায় আর কোনো আমল আসে না। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক দশক হচ্ছে মুসলিমরা আরাফাতের সিয়াম রাখা শুরু করেছে। বাংলাদেশে প্রায় 600-র অধিক মাদানী স্কলার রয়েছে। এছাড়াও অনেক দাঈল আল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য যারা কোরআন হাদিস প্রচার করে, তাদের বদৌলতে বাংলার মুসলিমরা আজকে শিখেছে যে জিলহজ মাসে আরাফাতের দিনে সিয়াম থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে আলেম দ্বীনদের মাধ্যমে ইসলামটাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে প্রথম কথা, আমরা বুখারীর একটা হাদিস অনুবাদ করলাম, সেখান থেকে জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। তাহলে এইবার আমরা দেখি যে তাহলে কি কি আমল আমরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে, তাই না? আমল আপনি ইচ্ছা মতো করবেন, তাহলে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না।
কুল হাল নুনাব্বিউকুম বিআকসারিনা আমালা, হে নবী আপনি তাদেরকে বলে দিন যারা আমল করে ক্ষতিগ্রস্ত। সূরা কাহাফের 4, 5, 8, 6 নম্বর আয়াত খুলে দেখবেন। পৃথিবীতে অনেক মানুষ আমল করে ক্ষতিগ্রস্ত। দেখবেন ওই যে ওজিফা পাঞ্জেগান শরীফ বা ওজিফা শরীফ লেখা আছে বইয়ের উপরে। এই বইগুলোতে মুহররম মাসের এই আমল, সফর মাসের এই আমল, জিলকদ মাসের এই আমল, জিলহজ মাসের এই আমল, বেশিরভাগই আমল জয়ীফ হাদিসের ভিত্তিতে বর্ণিত, জাল হাদিসের ভিত্তিতে বর্ণিত। বেশিরভাগ আমল 80%, 90% আমল ওগুলো জয়ীফ হাদিসের ভিত্তিতে। 10% ওই সকল বইয়ের মধ্যে কিছু সহিহ হাদিস বা আসার বা তাবিঈদের রিওয়ায়াত অনুযায়ী পাওয়া যায়। তাহলে বোঝাচ্ছিলাম যে আমল শুধুমাত্র আপনার ইচ্ছা মতো মন মতো করলে হবে না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কারণেওয়ালা এবং শিখানেওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, নবুয়ত দিয়েছেন এবং তার পদ্ধতি মোতাবেক আমল করতে হবে। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে কি করতেন? প্রথমত তিনি যে কাজটি করতেন, পহেলা জিলহজ থেকে ইয়াউমুল আরাফা পর্যন্ত তিনি একটানা 9টি সিয়াম রেখে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবীদেররা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিলহজ মাসের প্রথম দিকে এত সিয়াম কেন রাখেন? তখন আল্লাহ রাসূল ওই কথা বলেছেন, আহাব্বা ইলাল্লাহ আমালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন 9 দিনের আমল অধিক পছন্দ করেন। তাহলে আমি যদি সিয়াম রাখি, রোজা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের বিনিময়ে, রোজার বিনিময়ে আমার আমলটাকে অধিক পছন্দ করবেন। রাতে তাহাজ্জুদ পড়েছেন, দিনে যদি আপনি রোজা থাকেন, সিয়াম থাকেন, তাহলে আপনার রাতের সালাত আর দিনের সিয়ামটা মিলে একেবারে পরিপূর্ণ ইখলাস, পরিপূর্ণ ইবাদত আমল হিসাবে পরিগণিত হবে আল্লাহর নিকট। এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দিনী মুসলিম ভাইরা, শয়তান মানুষকে ধোঁকার মধ্যে নিমজ্জিত করে রেখেছে। ইন্না শায়তানা কানা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস যখন চলে আসে তখন তার শয়তানকে বেঁধে ফেলে। ফলে রমাদানের 30টা রোজা আমাদের কাছে অতীব সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন রমাদানের 30টা রোজা আপনি রাখেননি, আপনার কাছে অত কঠিন হয়নি। এই যত কঠিন হবে ইয়াউমুল আরাফাতের একটা সিয়াম। মানে শয়তান এসে বলবে, তোমার অফিস আছে, ধান কাটা বাড়ি বেজেছে, তারপরে হচ্ছে গরু কিনতে হবে, হাটে যেতে হবে, এতগুলো কাজ সামনে রেখে তুমি রোজা থাকবে? তার মধ্যে এখন জ্যৈষ্ঠ মাস, 12-14 ঘন্টা দিন, মানে কঠিন হয়ে যাবে, তুমি থাকতে পারবে না। এটা হচ্ছে শয়তান, খুতুয়াতে শয়তান, শয়তানের ওয়াসওয়াসা এটা। আপনি আমি যাতে ভালো আমল করতে না পারি, আল্লাহর পছন্দের আমল যাতে না করতে পারি, শয়তান সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে আমার আপনার অন্তরের কাছে এসে ফিসফিস করে এই কুমন্ত্রণাগুলো দিচ্ছে। ফলে আপনার কাছে 30টি রোজা রাখা সহজ ছিল, একটি রোজা রাখা আরাফাতের কঠিন হয়ে গিয়েছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমি আপনি যার আদর্শের উপরে জীবন বাস্তবায়ন করার স্বপ্ন দেখি, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত একটানা 9টি সিয়াম রেখেছেন, যা বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি, বুখারী মুসলিম সহ। যেখানে নফল সিয়ামের বর্ণনা রয়েছে, সেখানে জিলহজ মাসের সিয়ামের কথা মুহাদ্দিসিনে ইকরাম বর্ণনা করেছেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, অতএব আমাদের প্রথম করণীয় আমল আমরা পেলাম যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকতে হবে। কেউ যদি অপারগতার কারণে, নিজের দুর্বলতার কারণে না পারেন, তাহলে একদিন পরে পরে রাখেন। দাউদ আলাইহিস সালামের সিয়াম আল্লাহর কাছে পছন্দনীয় সিয়াম। সেই সিয়াম কেমন ছিল? সেই সিয়াম ছিল আজকে সিয়াম রাখতেন, কালকে ভাঙতেন বা কালকে রাখতেন না, আবার পরের দিনে, পরশু দিনে আবার সিয়াম রাখতেন। এটা ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তা আপনি ওইভাবে রাখেন, পহেলা জিলহজে রাখেন, তারপরের দিনে একদিন মিস দেন, তারপরের দিনে আবার রাখেন। বলবেন আরো দুর্বলতা কাজ করতেছে,
পারবো না। তাহলে আরো সহজ আছে, এই 10 দিনের মধ্যে সোমবার আর বৃহস্পতিবারের দিনে সিয়াম রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পছন্দ করি সোমবারের দিনের রাতে এবং বৃহস্পতিবার রাতে আমার আমলটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আমি পছন্দ করি এই 3 দিন 4 দিনের আমল যখন আল্লাহর কাছে পছন্দ করবে, পেশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুক যে তার বান্দা দিনে সিয়াম থেকেছে, রাতে সালাত আদায় করেছে। তাহলে আল্লাহর নিকটে সোমবার আর বৃহস্পতিবারের সিয়ামও পছন্দনীয়। তা আপনি এই 10 দিনের মধ্যে সোমবার করবে 2টা, বৃহস্পতিবার করবে 1টা, তা আপনি সোমবার বৃহস্পতিবারে সিয়াম রাখুন। যদি বলেন সোমবার বৃহস্পতিবারের সিয়ামও রাখতে পারবো না, অক্ষমতা আছে, দুর্বলতা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা ইয়াউমা আরাফা আহতাসাবা ইলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কোন ব্যক্তি যদি আরাফার দিনে একটি সিয়াম থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশা করি ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ এবং ভবিষ্যৎ আগামী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যদি 10 দিনও রাখতে না পারেন, একদিন পর পর রাখতে না পারেন, সোমবার বৃহস্পতিবারে রাখতে না পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির আশায় একটু কষ্ট করে আপনি এই ইয়াউমুল আরাফা, যখন হাজিরা আরাফাতে অবস্থান করবে, ওই দিন একটা সিয়াম রাখবে। আরাফাতে অবস্থান করবে, আমি বোঝাচ্ছি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পূর্ব দিকের দেশগুলোতে আরাফাতে যেদিন অবস্থান করে, আমাদের এখানে হবে 8 জিলহজ তারিখ। বিষয়টা স্পষ্ট করবেন। অনেকেই ফোন দেন অথবা বলেন যে আমাদের এখানে কি 9 তারিখে রোজা রাখবো? জি না, তারিখের সাথে এই হাদিস সম্পৃক্ত না। মান সামা ইয়াউমা আরাফা, হাদিসের ইবারত হচ্ছে যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম থাকবে, সে আরাফার দিনে সিয়াম পৃথিবীর যে দেশের যে তারিখ হোক না কেন। কথা মনে আমি বোঝাতে পারিনি। হাজিগুন আরাফাতে অবস্থান করবে আজকে, আপনি এটা বুঝতে পারতেছেন কিনা? আজকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, টুইটারের কল্যাণে আমরা কোন দেশে কি হচ্ছে সব বুঝতে পারি, তাই না? তা আপনি জানেন যে হাজিরা আজকে আরাফাতে অবস্থান করবে, এই দিনে আপনাকে সিয়াম থাকতে হবে। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বানি আদমকে ক্ষমা করে জাহান্নামীদের খাতা থেকে নাম কেটে জান্নাতি করে দেন। এই দিনে শয়তানের সবচেয়ে কষ্টের দিন। এই দিন শয়তান সবচেয়ে ব্যথিত হয়, এমন ব্যথিত হয় যখন হাজিরা আরাফাতে অবস্থান করে। আরাফাতের বিশাল ময়দান, আসমান ছাড়া কোনো ছাদ নেই, রৌদ্রময় দিনে বানি আদম যারা পথভ্রষ্ট ছিল, দিশেহারা ছিল, দুনিয়াতে সালাত ছেড়ে, সিয়াম ছেড়ে, হজ ছেড়ে, আল্লাহর বিধিবিধান ছেড়ে, শয়তানের কুমন্ত্রণায় 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি পার করেছে। 60 বছর পরে বুঝতে পেরেছে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি। সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে যে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নিয়ামাতা, পৃথিবীর সমস্ত নিয়ামত তোমার, লাকাওয়াল মুলক, সমস্ত রাজত্ব তোমার। এই সাক্ষ্য যখন দেয়, শয়তান এই দূরে দাঁড়িয়ে থেকে, ইবলিস এই মরুভূমিতে দাঁড়িয়ে থেকে কান্না করে আর বলে, হায় আফসোস, এই মানুষটাকে 60 বছর যাবত আমার মায়া জালে আমি কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করে রেখেছিলাম। আজকে কি সাংঘাতিক কথা সে উচ্চারণ করতেছে। সে বলতেছে আল্লাহর কোনো শরীক নেই, তিনি এক ওয়াহদানিয়তের সাক্ষ্য দিচ্ছে এবং বলতেছে মুলকান তার, এবং বলতেছে সমস্ত নিয়ামতের স্বীকৃতি সে জ্ঞাপন করতেছে। এ তো জান্নাতি হয়ে গেল। শয়তান ওই দিন কান্নাকাটি করে এবং ইবলিসের অনুসারীদের ওই দিন, আরাফাতের দিন, সবচেয়ে কষ্টের দিন, বেদনার দিন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বুঝাচ্ছিলাম আরাফার সিয়ামের মর্যাদা এবং গুরুত্ব। এই দিনে আপনাকে একটি সিয়াম থাকতে হবে। এই জন্য এই দিনের মর্যাদা এবং গুরুত্বের কারণে এই দিনের সিয়ামের এত মর্যাদা
এত গুরুত্ব যে ইসলামে আপনি যে আমলই করবেন ওই আমল দ্বারা বিগত দিনের গুনাহ ক্ষমা হওয়ার কথা রয়েছে। যেমন কেউ যদি রমাজান মাসে ইমানের সাথে নেকির আশায় সিয়াম থাকে, কেউ যদি রমাজান মাসে ইমানের সাথে নেকির আশায় রাতে কিয়ামুল লাইল করে, কেউ যদি রমাজান মাসে ইমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদর করে, তাহলে তার বিগত দিনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। কথা কি বুঝাতে পেরেছি? এরকম কথা না যে রমাজান মাসে সিয়াম থাকলে সে আগামী দিনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এরকম না। কিন্তু আরাফাতের দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে আল্লাহ নবী বলতেছে তার বিগত 1 বছরের গুনাহ তো ক্ষমা হবে যদি আরাফাতের দিনে সিয়াম রাখে, ভবিষ্যৎ আগামী 1 বছরের গুনাহ তার ক্ষমা হয়ে যাবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, হাদিস তো বুখারী মুসলিমের, কিন্তু এই ওয়াজ তো আমি অনেক দিন যাবত করে আসতেছি, আরো আলেম ওলামারা করতেছে। কোথায়? আরাফার দিনের সিয়াম তো আপনাদের থাকতে দেখা যাচ্ছে না। খুব কম মানুষ এখানে যারা উপস্থিত হয়েছে, নারী পুরুষ সবাইকে বলছি আপনারা আরাফাতের সিয়াম থাকেন, যারা থাকেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম আরাফাতের সিয়াম সবাইকে থাকতে হবে, ফরজ আমি এ কথা বলতেছি না, কিন্তু আরাফাতের যে মর্যাদা, যে গুরুত্ব, যে মর্তবা, আমাদের উচিত আরাফাতের একটি সিয়াম থেকে বিগত 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ ক্ষমা করে নেওয়া। তাহলে প্রথমে আমরা আমল পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আরাফার একটি সিয়াম থাকতে হবে, আর জিলহজ মাসের প্রথম 10 তারিখে 10 দিনে। আর এই 10 দিনে আর কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, আল্লাহর কাছে পরিশুদ্ধ তওবা অতীব গুরুত্বপূর্ণ। ওই তওবা নয় যে আজকে তওবা করে কালকে তওবা ভঙ্গ করো, সকালে তওবা করে বিকেলে তওবা ভঙ্গ করো, এই তওবা নয়। তওবা করতে হবে এমন ভাবে যে রব্বুল আলামিন, আমি মৃত্যুকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি, তোমার সামনে দাঁড়ানোকে ভয় করি, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জুলমান কাসীরা, বড় জুলুম, আমি এই সুদ আর জীবনে হাতে তুলবো না, এই ঘুষ আর জীবনে হাতে তুলবো না, এই অন্যায় আর জীবনে করব না, এই হারাম দ্রব্য খাবো না, মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন আর খাবো না। এইরকম ভাবে পরিশুদ্ধ ভাবে তওবা করতে হবে। আর এই 10 দিন হচ্ছে তওবার দিন। এই 10 দিনে যার যে কুটিলতা রয়েছে, যার অন্তরের মধ্যে যে নিফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, গুনাহ রয়েছে, জুলুম রয়েছে, এই 10 দিনে এই জুলুম থেকে নিজেকে পরহেজ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? বলতেছিলাম এই 10 দিনের আমল বেশি বেশি ইস্তেগফার করা। 3 নম্বরে এই 10 দিন সাদাকা করা। বলবেন সাদাকার সময় তো আমরা জানতাম শুধু রমজান মাস, তাই না? জি না, আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করে নেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এতিমকে খাওয়ানো, মিসকিনকে খাওয়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো এবং মানুষকে সাহায্য করা অর্থনৈতিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে রাগান্বিত হয়ে রয়েছে, ক্রোধান্বিত হয়ে রয়েছে আপনার জুলুম আর অন্যায়ের কারণে, আপনার বেনামাজি হয়ে থাকার কারণে, আপনার পাপ পঙ্কিলতার কারণে আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট নয় বিদায় প্রমাণ করে যে আপনি ফজর নামাজে উপস্থিত হতে পারেননি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন না বিদায় আপনাকে ফজর নামাজে আসতে পারেননি। যদি ভালোবাসতো তাহলে ফজরের জামাতে আপনি উপস্থিত হতেন। তার মানে বোঝা যাচ্ছে, ছোট্ট কথা, আপনার পাপ আপনাকে ঘিরে ধরে রয়েছে। যখন কোনো ব্যক্তির পাপ তাকে ঘিরে ধরে থাকে তখন ওই ব্যক্তি জামাতে উপস্থিত হতে পারে না। যখন কোনো ব্যক্তির পাপ তাকে ঘিরে ধরে থাকে তখন ওই ব্যক্তি ভালো কাজ করতে পারে না। যেই কাজ আল্লাহ পছন্দ করে ওই কাজ তার ভাগ্যে নসিবে হয় না। এই আল্লাহর রাগকে, ক্রোধকে মিটিয়ে দিতে পারে আপনার সাদাকা। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই 10 দিন বেশি বেশি সাদাকা করুন, দান সাদাকা করুন। আর কি করবেন? এই 10 দিনের কুরবানির প্রস্তুতি নিন। আপনার কষ্টার্জিত হালাল অর্থ থেকে ছোট হোক বড় হোক আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করুন। কুরবানির ব্যাপারে অনেক মাসালা আমরা জানি, তা হচ্ছে যে গরুতে কুরবানি দিতে হয়, গরু না থাকলে ছাগলে কুরবানি দেবেন, ছাগল না থাকলে ভেড়াতে কুরবানি দেবেন।
কুরবানির সামর্থ্যের উপরে, মানিস্তাতা মিনকুম, সামর্থ্যের উপরে নির্ভর করে। ভাগা কোরবানি দেওয়া জায়েজ, গরুতে, উটে, মহিষে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, তবে উত্তম না। যারা বলেছে মুকিম অবস্থায় গরুতে কুরবানি দেওয়া যাবে না, তারা হাদিসগুলোকে একটু জটিল ভাবে দেখেছে। হাদিসগুলো একটু সহজভাবে দেখার অনুরোধ করতেছি, কেননা সালফে সালেহিন যারা রয়েছে, বিগত দশকের, যদি শতাব্দীর, যদি আমরা বড় 2-3 জন বিদ্বানের কথা বলি, আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ সালেহ আল মুনাজ্জি, সালেহ আল ফাওজান, এদের কথা, ইমাম তাইমিয়া, তাদের কথা যদি বলা যায়, এই সকল বড় বড় বিদ্বানরা মুকিম অবস্থায় আপনার ভাগা কুরবানির পক্ষে কথা বলেছে। অতএব সালাফরা যেহেতু এই ব্যাপারে কঠিনতা আরোপ করেননি, অতএব আমাদেরও এই ব্যাপারে কঠিন করার কোনো সুযোগ নেই। তবে মনে রাখবেন, ভাগা কুরবানির থেকে একাকী কুরবানি দেওয়া উত্তম। আপনার টাকা কম রয়েছে, একটা ছাগল কিনে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে দেন। আরো কম আছে, একটা ভেড়া বা ভেড়ি কিনে নিয়ে এসে কুরবানি দিয়ে দেন। টাকা বেশি আছে, গরু কুরবানি দেন। বলবেন যে না, ছাগল ভেড়া দুম্বা চলবেই না আমার, ঠিক আছে, আপনি ভাগাতেই দেন। তবে ভাগাটা উত্তম নয়, সবসময় উত্তমটা করার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, বলেন আমিন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আর কি করবেন? এই 10 দিনের আমলের মধ্যে আরেকটি আমল রেখে দিবেন, ফরজ সালাত জামাতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান যেই ব্যক্তি বাড়ি থেকে সুন্দর করে ওযু করে, এরপরে মসজিদের দিকে পায়ে হেঁটে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাজ্জাদানি আবদি, আমি ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেব। যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে ধাবিত হবে, আমি ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেব, সম্মান বাড়িয়ে দেব, খ্যাতি বাড়িয়ে দেব, যদি ওই ব্যক্তি ও বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে ধাবিত হয়। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে আমি আপনি কে না চাই যে আল্লাহ আমাদের মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিক, তাই না? কিন্তু আমরা কিন্তু জামাতে উপস্থিত হতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 10 দিন সহ আরো দিনগুলোতে জামাতে উপস্থিত হয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বর্জনীয় বিষয় কি? যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, আহাল পরিবার সবাইকে নিয়ে এই 10 দিন ক্ষৌর কাজ করবেন না। চুল কাটবেন না, গোপ কাটবেন না, নখ কাটবেন না, ক্ষৌর কাজ করবেন না, নাভির নিচের অংশ পশম লোম কাটবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা তোমরা কুরবানি দেওয়ার নিয়ত করেছো, তারা এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানি করা পর্যন্ত তোমরা ক্ষৌর কাজ করবে না, এটা নিষেধ। যদি কেউ করে তাহলে সে সুন্নাহর বিপরীত কাজ করবে, সুন্নাহ মোতাবেক সে কাজ করলো না, হারাম এ কথা নয়, তবে সে সুন্নাহর বিপরীত কাজ করবে। এটা 1 নম্বর বর্জনীয় বিষয়। 2 নম্বর বর্জনীয় বিষয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, তোমরা এই কয়দিন কি করবে না? অশ্লীল কাজের কাছে যাবে না। অশ্লীল কাজ আপনি ভালো বোঝেন, অশ্লীল কোনটা। অশ্লীল আপনার ওই সিনেমা দেখা, আপনার ওই রাত জাগিয়ে আপনার হচ্ছে ইউটিউব দেখা, ফেসবুক দেখা, এটা অশ্লীল। এখন বলবেন যে অশ্লীল ফেসবুক দেখা, ফেসবুকে আপনি তো ভালোই দেখেন, আপনি কি সারাদিন ভালো দেখেন? প্রশ্ন এটা, আপনি কি ভালো দেখেন? এই রাফাস করা যাবে না, অশ্লীল জিনিস। এই 10 দিন টোটালি হারাম। আল্লাহর কাছে 10 দিন যেহেতু মর্যাদাবান দিন, আল্লাহ যেহেতু আপনাকে ক্ষমা করবেন এই 10 দিন পরে ইয়াউমুল আরাফাতে বা ইয়াউমুন নাহারে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, তাহলে আপনাকে কিভাবে ক্ষমা করবে যে আপনি গুরুত্বই বোঝেননি, আপনি ওই আগের মতোই জীবন পরিচালনা করতেছেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, খুব খেয়াল রাখবেন যে এই 10 দিন অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। আর কি কথা করা যাবে না? জেদালা, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কারো রক্ত ঝরানো যাবে না, মানুষকে তিরস্কার করা যাবে না, অপমান করা যাবে না, অপদস্থ করা যাবে না। ঝগড়া বিবাদ থেকে এই 10 দিন টোটালি একবারে নিজেকে পরহেজ করে নিন, এটা নিষেধ। আর কি করবেন না?
এই 10 দিন নিজের নাফসের প্রতি জুলুম করবেন না। জুলুম কি? জুলুম ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ব্যভিচার করা, এগুলো জুলুম। হারাম খাওয়া, এগুলো জুলুম। টোটালি এই 10 দিন আপনি নিজের প্রতি কি করবেন না? জুলুম করবেন না। আর বর্জনীয় বিষয় কি? বর্জনীয় বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, রিয়া থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে এই ভয় পাই না যে তারা গরিব হয়ে যাবে। আমি ভয় পাই না যে আমার উম্মত গরিব হয়ে যাবে, বরং আমার উম্মত এমন ধনী হয়ে যাবে যে সকালে যে বলবে, ভাই জাকাত নিয়ে আসছিলাম, জাকাত নেন, সে বলবে যে ইস, তুমি যদি কাল সন্ধ্যায় আমার কাছে আসতে, আমার জাকাতের প্রয়োজন ছিল, কিন্তু আজকে আমার কাছে এই জাকাতের প্রয়োজন নেই। আমি হাদিসের অনুবাদ করলাম, তো আপনি মনে হয় এখনো কথাটা বোঝেননি। বলবেন এইরকম কি হতে পারে? হবে, যে হচ্ছে, যে আপনি দেখায়। বগুড়া শহরে 1 শতক জমি আজ থেকে 15-20 বছর আগে ছিল 25 থেকে 50,000 টাকা, আমি দেখেছি। আজকে বগুড়া শহরে 1 শতক জমি 20 থেকে 30 লক্ষ টাকা, আমি দেখতেছি। এটা মানুষের থেকে সার্ভে, আমি নিজ চোখে দেখেছি। আমার নানাকে 25,000 টাকা শতক জায়গা কিনে 15 লক্ষ টাকা শতক বিক্রি করতে, আমি নিজ চোখে দেখেছি। তাহলে 15 লাখ টাকা মানে কি? 1 শতক জায়গা বেচে ও বলবে আমার জাকাত খরচ হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বলতেছে, আমি এই ভয় পাই না যে আমার উম্মত গরিব হয়ে যাবে, বরং আমি ভয় পাই আমার উম্মত ইহুদ এবং নাসারাদের সাথে মিশে যাবে। যেভাবে তোমাদের 2টা পায়ের সিন্ডেল জুতা তোমাদের পায়ের সাথে একেবারে খাপ খেয়ে যায়, আমার উম্মত ইহুদ এবং নাসারার সাথে ওইভাবে মিশে যাবে। আর কি হবে? আমার উম্মত শিরক করবে, শিরকে আসগার করবে। আমার উম্মত রিয়া করবে, সুমআ করবে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে। ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত মনে রাখবেন যে নিশ্চয় আমি মুসলিম, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। খবরদার কুরবানির ব্যাপার নিয়ে রিয়া সুমআ করবেন না। আরে অধিকাংশ মানুষ তো মানুষ দেখানো কুরবানি করে। সে মনে করে, একজন বলেই ফেললো সেই দিন কথা বলতে বলতে, বলতেছে যে ওই বড় গরুর মাংসগুলো স্বাদ লাগে না। মানে এটা মানুষের একটা থিওরি যে বড় গরু, অস্ট্রেলিয়ান গরু থেকে দেশি গরুর মাংস স্বাদ, অনেকে বলে থাকে। আমি বললাম যে তাহলে দেশি গরুই দেন। তে বলতেছে যে দেশি গরু দিলে ছোট হয়ে যায়, এলাকার মানুষ জানে যে আমি বড় গরু কুরবানি দেব, আবার ছোট গরু কুরবানি দেব, মানুষ মনে করবে অমুকের টাকা কমে গেছে, এজন্য ছোট গরু কুরবানি দিচ্ছে। মানে ওর উদ্দেশ্যই হচ্ছে মানুষ যাতে মনে করে যে একটা অমুক ধনী মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, প্রফেসর মানুষ, অনেক টাকা রয়েছে, আমাকে বড় গরু কুরবানি দিতে হবে। মানে তার উদ্দেশ্য এটা নয় যে আল্লাহকে রাজি খুশি করা, বরং তার উদ্দেশ্য যে আমার গরুটা এই এলাকা মহল্লার মধ্যে সবচেয়ে বড় হবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই 10 দিন আল্লাহর রাস্তে রিয়া সুমআ থেকে বাঁচার চেষ্টা করবেন। কখনো যেন আপনার ভিতরে রিয়া না চলে আসে, আপনি বড় কুরবানি দাতা এটা যেন না চলে আসে। মানুষকে আগ বাড়িয়ে বলতে যাবেন না আমার কুরবানির টাকা এত। মানুষ বলে যে আমার কুরবানি এত টাকা দিয়ে কিনেছি, 1.5 লক্ষ টাকা দিয়ে। মানুষকে এটা আগ বাড়িয়ে বলতে, জিজ্ঞাসা করলে প্রয়োজন হলে বলবেন হ্যাঁ এত টাকা দিয়ে কিনেছি, বাস করলো, খালাস, কথা শেষ। বেশি কথা বলতে যাবেন, শয়তান বলবে বল না, বল না কত টাকা দিয়ে কিনেছিস, বল না তুই গরু কিনে জিতেছিস, বল এটা, বলে তুই। শয়তান এভাবে আপনাকে ধোঁকা দিতে থাকে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বর্জনীয় যে বিষয়গুলো বলেছি, চুল নখ কাটা যাবে না। 2 নম্বরে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি টোটালি নিষেধ এই 10 দিন। একে তো হারাম মাস, গত জুমাতে আলোচনা করেছি হারাম মাসে করণীয় বর্জনীয়। একে তো হারাম মাস, তার মধ্যে প্রথম 10 দিন ওয়ালাইয়ালিন আশ ওয়াল ফাজ, এই 10 দিনের কসম করে আল্লাহ বলেছে যে এই 10 দিনের মর্যাদা মর্তবা অনেক বেশি আল্লাহর নিকটে। অতএব এই 10 দিন কোনো ঝগড়া বিবাদ মারামারি করা যাবে না। আর কি করা যাবে না? যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে খাওয়া যাবে না। কেন? এটা নিজের নফসের প্রতি জুলুম। কি করা? কথা বোঝাতে পারেনি। হারাম দ্রব্য পান করা হচ্ছে নিজের নফসের প্রতি
জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নফসের প্রতি এই জুলুম করার জন্য আপনাকে সৃষ্টি করেনি। আপনার নফস কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার হাত পা সাক্ষী দিবে যে এই ব্যক্তি আমি এই পাপ করতে চাইনি, এ জোর করে বিড়ি সিগারেট খেয়েছে। মানে নফসের প্রতারণায় পড়বেন না, নফসের গোলামি থেকে বের হয়ে আসুন, আল্লাহকে ভয় করুন। এই 10 দিন বিড়ি সিগারেট অন্যান্য নেশাদার দ্রব্য যাদের সেবন করার মানে অভ্যাস আছে, চেষ্টা করুন যে এই 10 দিনের মাধ্যমে আগামী দিনগুলোতে একেবারে এই হারাম দ্রব্য ছেড়ে দেব ইনশাআল্লাহ। আর কি করব না? কুরবানি করব, লোক দেখানোর উদ্দেশ্য করব না। সুদ ঘুষ খাওয়া থেকে একেবারে টোটালি বিরত থাকবো। কারণ এই একে তো হারাম মাস, আল্লাহ এই মাসে অন্যায় করাকে হারাম করেছে। আর কি করেছে যে এই 10 দিনের আমলের উপরে আল্লাহ পছন্দনীয় আমল যার হবে, আরাফাতের দিনে আল্লাহ তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। অতএব আল্লাহর নিকট আমরা আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনি বড় দয়াশীল, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের যুবক ভাইদেরকে ক্ষমা করে দিন, আমাদের বৃদ্ধদেরকে ক্ষমা করে দিন, আমাদের নারীদেরকে ক্ষমা করে দিন, আমাদের শিশুদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা উপস্থিত হতে পারিনি তাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আমাদেরকে জিলহজ মাসে বেশি বেশি সিয়াম, বেশি বেশি সালাত, বেশি বেশি দান সাদকার মাধ্যমে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমলের মধ্যে কাটানোর তৌফিক দান করুন, বলেন আমিন রব্বুল আলামিন। নিহাজ দান করেছে 500 টাকা, হান্না দান করেছে 200 টাকা। আপনি তাদের দানকে ডান হাতে কবুল করুন। আরো যারা দিনে এবং রাতে, সকালে এবং সন্ধ্যায় এই মসজিদ মাদ্রাসা সহ সব জায়গায় দান করে, আপনি তাদের দানগুলোকে কবুল করুন। দানের ওসিলায় আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরের অন্ধকারে শুয়ে রয়েছে তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।